গিলে মেটে রান্না করবো। দেখো গিলেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মেটেটাকে আলাদা করেছি, আর গিলেগুলোকে আলাদা করেছি। আর আজকে না আমি কোনো মশলা বাটবো না, বাটতে একদমই ইচ্ছে করছে না। তো যাই হোক, যদিও বা মিক্সার জারে করতাম তো করিনি, সব কিছু আমি ওই ছোটো গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি, সব কুচি কুচি করে আজকে এইভাবে রান্না করব। তো যাই হোক, দেখো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে একটু ভেজে নেব, ভেজে আলুটাকে তুলে নেব। আর ওদের কিন্তু গিলে মেটেটা রেখে দিয়েছি, মেটেটা আমি একদম পরে দেব, আর গিলেগুলো রেখে দিয়েছি, তার মধ্যে কিন্তু কোনো নুন হলুদ আমি মাখাইনি। আলুটা ভেজে নেবার পরে আলুগুলোকে তুলে নিই আগে। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা, একটা বড় টমেটো, সমস্ত কিছু কুড়িয়ে নিয়েছি ওই ছোটো কুড়নিগুলো দিয়ে। আর এদিকে গুঁড়ো মশলা বলতে জিরে, ধনে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এদিকে নিয়ে নিচ্ছি, আর 2-3টে কাঁচা লঙ্কা। তো যাই হোক, দেখো আলুগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলোকে তুলে ফেললাম। এবার আর তেলও আমি আর ওর মধ্যে দেবো না, ওই তেলের মধ্যেই গোটা সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা দেবো, আর গরম মশলা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এলাচগুলোকে ফাটিয়ে, দারচিনি, লবঙ্গ সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটাকে টুকরো টুকরো করে দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা কুড়িয়ে রেখেছি, সেই মশলাগুলো একে একে করে দিয়ে যাব। মশলা দেবার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু গিলেটা দেব। তো যাই হোক, প্রথমে দিয়ে দিলাম আমি আদা বাটা, এখন দিয়ে দিলাম রসুন, থেতো করে রেখেছি সেই রসুন। এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, হালকা একটু এটা সাঁতলিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ ওই কুড়িয়ে রাখা, বাটা তো নয়, কুড়িয়ে রাখা পেঁয়াজ, একদম সরু গ্রেটার দিয়ে কুড়িয়েছি, একদম বাটার মতনই মনে হচ্ছে। তো যাই হোক, যে পেঁয়াজ কুড়ানোটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটাকে একটু আদা রসুনের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু এটা ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা, কুচিয়ে রাখা টমেটো। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা কষাতে থাকবো। এর মধ্যে এখন পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন, হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকবো। সামান্য একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবার চান্স থাকবে। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো আগে, তারপরে এর মধ্যে গিলেটা দেবো। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এখনও অনেকটাই কষবে মশলাটা। দেখো আমার ছাদ বাগানের গাছে মোটা মোটা কালো কালো লঙ্কা হয়েছে, সেখান থেকে 3টে লঙ্কা আমি এর মধ্যে কাঁচি দিয়ে কুচিয়ে দিচ্ছি। দেখো কাঁচি দিয়ে সরু করে একদম কুচিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। এর মধ্যে আমি 3টে লঙ্কা ব্যবহার করছি, তাতেই একদম ঝাল হয়ে যাবে। আর দেখো পরিমাণ মতন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিলাম, আর দিলাম একটু এর মধ্যে সয়া সস বা কালো সস একটু দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে রঙটা কিন্তু খুব ভালো আসবে। মশলাটা দেখো ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে গিলেটা দিয়ে দিলাম। গিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে মেটেও কিন্তু ভালো লাগে খেতে, মেটেটা দিচ্ছি পরে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষাতে থাকবো। খুব ভালো কষা হয়ে গেলে পরে তারপরে জল দেব, কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি মেটেটা ব্যবহার করব। আর আমি কিন্তু এটা একদম কষা কষাই করব, বেশি ঝোল টোল রাখবো না, তাহলে কিন্তু গিলে মেটে খেতে ভালো লাগে না। একদম কষা কষা করব।
গরম মশলা আমি ফোড়নের সময় যা দিয়েছি, আর কিন্তু গরম মশলা আমি আর নামানোর সময় দেবো না। দেখো গিলেটা একদম কষা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে ফোটাতে থাকবো। আগে জলটা দেবার আগে আলুটা ঢেলে দিলাম। আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর গিলেটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে অল্প করে জল দেব, কেননা আর একটু আলুটা আর গিলেটা মেটেটা সিদ্ধ করব, যার জন্য অল্প করে জল দেব। দেখো এই জলটুকুই দিয়েছি, আর কিন্তু আমি জল ব্যবহার করব না। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এখন আমি উপর দিয়ে মেটেগুলো দিয়ে দিচ্ছি। দেখো তেল বেরিয়ে এসছে, প্রায় হয়ে এসছে আমার এটা। এখন আমি মেটেগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই গিলে মেটে কষা একেবারে হয়ে যাবে। দেখো ঢেকে দিয়েছিলাম, একেবারে কিন্তু হয়ে গেছে। আর একটু জলটা টানলেই গিলামেটে একেবারে রেডি। দেখো গিলেমেটে কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তাহলে গিলেমাটে তোমরাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যারা খাও না তারাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একেবারে রেডি হয়ে গেছে।